রহিম। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বাসায় ভালোই রয়েছ। আজকে আমার চতুর্থ ক্লাস এবং আজকে আমি তোমাদের যে বিষয় শেখাবো সেটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা আসলে 6 থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত ওঠার আগ পর্যন্ত তোমরা এই কন্ডিশনাল সেন্টেন্স অনেক শিখেছো, যে কন্ডিশনাল সেন্টেন্স 3টি। কিন্তু আজকে আমি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স শেখাবো। কন্ডিশনাল সেন্টেন্স মূলত আসলে 4 প্রকার। তো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি জিরো কন্ডিশনাল। 4টি কন্ডিশনালের প্রথম কন্ডিশনাল রয়েছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালকে আমরা তো শিখেছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আজকে আমরা যেটা শিখবো সেটি হলো জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল কীভাবে হয় একটু আমরা খেয়াল করি। তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশনাল মানে শর্তমূলক বাক্য। তো প্রত্যেকটি শর্তমূলক বাক্য কি দিয়ে শুরু হবে? ইফ দিয়ে। ইফের বাইরেও রয়েছে, যেমন হ্যাড দিয়ে শুরু হয়, বা ওয়্যার দিয়ে শুরু হয়, বা উড দ্যাট দিয়ে শুরু হয়। কিন্তু প্রত্যেকটাই ইফের অর্থ প্রকাশ করবে। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে অবশ্যই ইফের অর্থ থাকতে হবে। তাহলে প্রথম আমি যে আলোচনা করব সেটা হলো জিরো কন্ডিশনাল। শুরু হবে ইফ দিয়ে। ইফের পরে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে এবং পরেরটাও প্রেজেন্ট টেন্স থাকবে। কিভাবে সেটা একটু আমরা খেয়াল করি। তোমরা খেয়াল করো, এখানে ইফ রয়েছে, এরপর সিম্পল সেন্টেন্স মানে প্রেজেন্ট টেন্স, ইউ হিট আইস। ভার্বের প্রেজেন্ট রয়েছে, দ্বিতীয় বাক্যেও প্রেজেন্ট থাকবে। তার মানে ইট এবং ভার্বের সঙ্গে আমরা এস দিয়েছি, থার্ড পারসন বিধায় আমরা এস দিয়েছি। তাহলে মূলত দাঁড়ালো ইফের পরে প্রেজেন্ট, পরেরটিও প্রেজেন্ট টেন্স থাকবে, আর এটিকে বলা হয় জিরো কন্ডিশন। তাহলে ইফের পর এটিও পেলাম প্রেজেন্ট, ইট মেল্টস, এটিও পেলাম প্রেজেন্ট। অতএব এটাকে বলবো আমরা জিরো কন্ডিশনাল। তাহলে তোমরা পরীক্ষায় তোমাদের আইডেন্টিফিকেশন আসবে, যেমন এই সেন্টেন্সটি আসবে, তোমাদেরকে দেখতে হবে ইফ রয়েছে, ইফের পরে প্রেজেন্ট টেন্স রয়েছে, পরেও প্রেজেন্ট টেন্স রয়েছে। অতএব তোমরা লিখবা এটি হলো জিরো কন্ডিশন। আরও সেন্টেন্স দেখো, ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কুল। ইফ রয়েছে, ইট ইজ উইন্টার প্রেজেন্ট টেন্স, ইট ফিলস প্রেজেন্ট টেন্স। অতএব এটি হলো জিরো কন্ডিশনাল। তাহলে কি দাঁড়ালো? যে ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকবে, পরেরটিও প্রেজেন্ট টেন্স থাকবে। তাহলে এটিকে বলবো আমরা জিরো কন্ডিশনাল। এরপরে দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন কি দিয়ে শুরু হচ্ছে? ইফ দিয়ে। এরপরে কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরবর্তী সেন্টেন্স হতে হবে
ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি কি পাবা? ইফ, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে এটিকে বলবো আমরা ফার্স্ট কন্ডিশনাল। একটু খেয়াল করি আমরা। তো ইফ এখানে রয়েছে হি কামস, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ হি কামস, ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট পেলাম, এরপর ফিউচার ইনডিফিনিট। আমরা জানি ফিউচার ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্টের পর উইল বা শ্যাল, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে কি দাঁড়ালো? ইফ পেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেলাম, এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্স পেলাম। অতএব এটি হলো ফার্স্ট কন্ডিশন। তাহলে দুটো কন্ডিশন প্রাথমিকভাবে, এক জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কি শিখেছি? ইফের পর প্রেজেন্ট, পরে টিউ প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশন ইফের পরে প্রেজেন্ট, কিন্তু পরেরটি থাকবে ফিউচার ইনডিফিনিট। তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশন। এরপরে আমরা আসবো সেকেন্ড কন্ডিশন। খেয়াল করো, সেকেন্ড কন্ডিশন যথারীতি ইফ দিয়ে শুরু হবে। ইফের পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে আমরা উড, মাইট, কুড যে কোনো একটি পাবো, এবং এরপরে থাকবে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কিভাবে চিনব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স? প্রথমত ইফ খেয়াল করব, অবশ্যই ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে উড, মাইট, কুডের যে কোনো একটি থাকবে এবং পরবর্তীতে ভার্বের বেস থাকবে। এক্সাম্পলের দিকে খেয়াল করি। ইফ হি কেম, তোমরা খেয়াল করে ইফ রয়েছে, হি কেম পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম লাগে, যেটা কামের পাস্ট হলো কেম। তার মানে এটি হলো পাস্ট ইনডিফিনিট। তাহলে ইফের পর কি পেলাম? পাস্ট ইনডিফিনিট পেলাম। পরবর্তীতে দেখি, এখানে আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে উড, মাইট, কুডের আমরা উড পেয়েছি, এরপর ভার্বের বেস ফর্ম গো পেয়েছি। তাহলে তোমরা খেয়াল করবে ইফ যুক্ত বাক্যে এখানে দ্বিতীয় সেন্টেন্সে উড, মাইট, কুড যে কোনো একটি থাকলেই বুঝতে হবে সেটি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আরেকবার বলি, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স গঠন কিভাবে হয়? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এর পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড, মাইট, কুড এবং এরপরে ভার্বের বেস ফর্ম। এবার থার্ড কন্ডিশন। তোমরা খেয়াল করো, থার্ড কন্ডিশনাল ইফের পর পাস্ট পারফেক্ট, পরবর্তী বাক্যে সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ যে কোনো একটি থাকবে এবং যথারীতি এক্ষেত্রে ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মে হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা থার্ড কন্ডিশনাল চিনব কিভাবে? অবশ্যই ইফ যুক্ত বাক্যে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ কিংবা কুড হ্যাভ এবং তারপরে ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকবে, মানে ভার্ব 3। তাহলে আমরা চিনব সেটি থার্ড কন্ডিশনাল। খেয়াল করি, সেন্টেন্সটি এবার আমরা খেয়াল করি। এখানে ইফ রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কি জানি? অবশ্যই সাবজেক্টের পরে হ্যাড থাকবে,
হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। সাবজেক্ট, এরপর রয়েছে হ্যাড, তারপরে ইনভাইটের পাস্ট পার্টিসিপল ইনভাইটেড, তার মানে টোটালটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি দাঁড়ালো? ইফ পেলাম, ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স পেলাম, পরবর্তীতে সাবজেক্ট এখানে আই, সাবজেক্টের পর উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভের আমরা উড হ্যাভ পেয়েছি। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি গো এর পাস্ট পার্টিসিপল গন, গো ওয়েন্ট গন। তাহলে এখানে কি পেলাম? ইফের পর পাস্ট পারফেক্ট, এরপরে সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভের যে কোনো একটি, এরপর ভার্ব 3, তার মানে এটি হলো থার্ড কন্ডিশনাল। তাহলে আরেকবার আমি বলি, কন্ডিশনাল 4 প্রকার। প্রথমে হলো জিরো কন্ডিশনাল, যেটি শুরু হবে ইফ দিয়ে, ইফের পর প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী সেন্টেন্সটিও হবে প্রেজেন্ট টেন্স। 2 নম্বর ফার্স্ট কন্ডিশনাল, ইফ, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী সেন্টেন্সে ফিউচার ইনডিফিনিট থাকবে। 3 নম্বর সেকেন্ড কন্ডিশনাল, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী সেন্টেন্সে অবশ্যই সাবজেক্টের পরে উড, মাইট কিংবা কুড থাকবে। থার্ড কন্ডিশনাল, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং যথারীতি দ্বিতীয় সেন্টেন্সে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ এবং এক্ষেত্রে ভার্ব থাকবে 3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এইভাবেই আমরা 4টি কন্ডিশনাল সেন্টেন্স শিখলাম। এবং তোমাদের মনে রাখতে হবে, আমি এর আগেও বলেছি, কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইফ দিয়েও শুরু হয়, হ্যাড দিয়েও শুরু হয়, কিন্তু অর্থ আসতে হবে ইফ। তোমরা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করো, সেন্টেন্সটি শুরু হয়েছে হ্যাড দিয়ে। হ্যাড আই এনাফ মানি, তার মানে আমার যদি টাকা থাকতো, যথেষ্ট টাকা থাকতো। এখানে কিন্তু হ্যাড অর্থে কি রয়েছে? যদি। তার মানে এটা ইফের অর্থ প্রকাশ করেছে, তার মানে হ্যাড দিয়ে থাকলেও কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে হ্যাডযুক্ত সেন্টেন্সও আমরা পরবর্তী খেয়াল করেছি সাবজেক্টের পরে কি রয়েছে? উড রয়েছে, তার মানে এটি হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো তোদের মাথায় রাখতে হবে, আসলে কন্ডিশনাল সেন্টেন্স মানেই ইফ দিয়ে শুরু হবে, মানে ইফের অর্থ আসবে। এক্ষেত্রে 4টি কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল, এরপরে যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলি, এরপর সেকেন্ড কন্ডিশনাল, তারপর থার্ড কন্ডিশনাল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 4টি কন্ডিশনাল ভালোভাবেই শিখেছো। তোমরা বাড়িতে এই ব্যাপারে আরও অনেকগুলো প্র্যাকটিস করবে। তো আশা করি তোমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স চিনতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।